এই ৩টে সময় দোয়া করুন। যাদের দোয়া কবুল হয় না তারা এই ৩টে সময়কে নিজের জীবনে অপরিহার্য বানিয়ে নিয়ে এই ৩ সময় দোয়া করুন। ইনশাআল্লাহ আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। যারা দোয়া কবুল হওয়া নিয়ে হতাশায় ভুগছেন তাদের জন্য এই ৩টে সময় অনেক গুরুত্বপূর্ণ সময়। এই ৩ সময়ের দোয়া আল্লাহ তাআলা 100% কবুল করে নেন। এই দোয়াগুলো ফেরত দেওয়া হয় না। তো চলুন সেই ৩টে সময়ের বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেই। আর হ্যাঁ, এই ৩টে সময় কিন্তু আমি নিজেও দোয়া করি এবং আল্লাহ তাআলা আমার এই 3টে সময়ের দোয়া কখনোই ফেরত দেন না। মানে আপনাদেরকে যে 3টে সময়ের কথা বলতে যাচ্ছি সেটা আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে বলছি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই 3টে সময়ের কথা উল্লেখ করেছেন। 1 নম্বর হচ্ছে সিজদার সময়ের দোয়া। আপনি যখন আল্লাহর দরবারে সিজদা করেন তখন আপনি আল্লাহ তাআলার অতি নিকটে চলে যান। এই সময়ে দোয়া করুন, আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করে নেবেন। কিন্তু মনে রাখতে হবে সিজদাতে কোরআনের আয়াত তেলাওয়াত করা যাবে না। কিন্তু আপনি সিজদাতে বাংলাতে দোয়া করতে পারেন, আপনার নিজের মাতৃ যে কোনো ভাষাতেই দোয়া করতে পারেন, কোনো সমস্যা হবে না। কিন্তু কোরআন তেলাওয়াত করা যাবে না বা কোরআনের আয়াত পড়ে দোয়া করা যাবে না। যদি আপনি আরবিতে কোনো দোয়া করতে পারেন সেটাও করতে পারেন, তবে আপনি আপনার মাতৃভাষায় আল্লাহ তাআলাকে সুন্দরভাবে বুঝিয়ে দোয়া করে বলতে পারবেন, তাই মাতৃভাষাতেই দোয়া করবেন। অনেকে জিজ্ঞেস করেন যে সব সালাতের সিজদাতেই কি দোয়া করা যাবে? হ্যাঁ, সব সালাতের সিজদাতেই দোয়া করা যাবে, কিন্তু ফরজ সালাতের সিজদাতে দোয়া না করাই ভালো। মানে ফরজ সালাতের সিজদা বাদ দিয়ে যে কোনো সালাতের সিজদাতে আপনি দোয়া করতে পারবেন, কোনো সমস্যা হবে না। 2 নম্বর হচ্ছে ফরজ সালাতের শেষ বৈঠকের দোয়া, মানে সালাম ফেরানোর আগে যে সময়টা থাকে এই সময়ের দোয়া আল্লাহ তাআলা কখনোই ফেরত দেন না। আপনি যে কোনো ওয়াক্তের ফরজ সালাত আদায় করছেন, সেই ফরজ সালাতের শেষে অর্থাৎ তাশাহুদ এবং দরুদ শরীফ পড়ার পরে যে সময় থাকে সালাম ফেরানোর আগে, এই সময় দোয়া করবেন। 3 নম্বর হচ্ছে শেষ রাত্রে অর্থাৎ ফজরের আগের যে মুহূর্তটা থাকে সেই মুহূর্তে, যেটাকে আমরা তাহাজ্জুদের ওয়াক্ত বলে থাকি। কিন্তু এই সময়ের প্রকৃত নাম হচ্ছে সাহরের ওয়াক্ত, অর্থাৎ যেই সময় সেহরি খাওয়া হয় রমজান মাসে, সেই সময়ের দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। তবে এখানে ভুল বুঝবেন না, শুধু রমজান মাস না, 12 মাসে অর্থাৎ সব সময়েই এই সময়ের দোয়া কবুল করা হয়। এটাকে বলা হয় রাত্রির শেষ তৃতীয়াংশ। এই সময় দোয়া করলে কখনোই আল্লাহ তাআলা আপনার দোয়াকে ফেরত দেবেন না। এই 3টে সময়ে একটানা 40 দিন দোয়া করুন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার যত কঠিন দোয়া হোক না কেন কবুল করে নেবেন। 40 দিনের আগেও হয়ে যেতে পারে বা 40 দিনের পরে যদি আরো বেশি সময় লাগে তাহলে আরো কিছুদিন দোয়া করবেন, ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। 40 দিন বলা এই কারণেই, কারণ 40 দিন ইবাদতের একটা মর্যাদা আছে। তাই 40 দিন দোয়া করবেন, 40 দিনের আগেও দোয়া কবুল হয়ে যেতে পারে বা 40 দিনের পরেও সময় লাগতে পারে, কিন্তু আশা করি ইনশাআল্লাহ 40 দিনের আগেই দোয়া কবুল হয়ে যাবে।